আসসালামু আলাইকুম। ভাই কিতা অবস্থা ভালো আছো? ভালো আছি তো আলহামদুলিল্লাহ। আমরা একটা ইনসিডেন্ট দেখলাম যে কিন্তু ইসলামের মসজিদের সামনে জি। আসলে কিতা হয়েছিল আমরা তো জানি না অনেকে শুনছি। আহ, এই যে ঘটনা ঘটছে যে একটা পিসফুল ডেমনস্ট্রেশন আছিল যে বাংলাদেশের হাসনাত আবদুল্লাহ নামক কোনো একজন বাংলাদেশ থেকে এসেছে, এইখানে এসে ঘৃণা ছড়াচ্ছে। যেখানে যাচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে ঘৃণা ছড়িয়ে মানুষের যে ক্ষতি করেছে, এই ঘৃণা না ছড়াতে পারে এর জন্য যুক্তরাজ্যের মানুষ, লন্ডনের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশের মানুষ, বাঙালির জাতি ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিহত করতে চেয়েছে। এই প্রতিহতর পক্ষে আমিও ছিলাম, আমিও গিয়েছি ওই আলতাফ আলী ইস্ট লন্ডন মসজিদের পিছনে ফিলগেট স্ট্রিটে। যেহেতু মসজিদে নামাজের সময় আমি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়েছি, বাইর হয়ে মসজিদের দু একজন ভলান্টিয়ার আমাকে বললেন, ভাই একটু পরপরই আমাদের মাগরিবের আজান শুরু হয়ে যাচ্ছে, আপনি একটু দয়া করে গিয়ে একটু শান্তি শৃঙ্খলাটা বজায় রাখেন, যেন উত্তপ্ত বাক্য বিনিময় এরা যেন না করে, কেউ যেন না করে। আমি বোথ সাইডে গিয়ে আমি আমার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমি মানুষের পক্ষে কথা বলছি যে আপনারা দয়া করে মসজিদকে শ্রদ্ধা করুন। মসজিদ আমাদের আবেগের জায়গা, মসজিদকে আমরা ভালোবাসি। আর ইস্ট লন্ডন মসজিদ আমাদের পুরনো একটা মসজিদ, এখানে আমাদের হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসল্লি এখানে মসজিদে ঢুকেন। আর মসজিদের প্রবেশদ্বার যেটা রাস্তা, যেটা এই রাস্তা আপনারা বন্ধ করে দিচ্ছেন, দয়া করে আপনারা চিল্লাচিল্লি করবেন না। এই সমস্ত বক্তব্য আমি মানুষের কাছে দিচ্ছি। সাডেনলি পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায় এবং আমি কয়েক ঘন্টা পুলিশ স্টেশনে ছিলাম। আমরা যে কোনো শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশনের পক্ষে, আমরা শান্তিপ্রিয় মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু যুক্তরাজ্যের মানুষ এক আর ঐক্যবদ্ধ হয়ে মানুষের সপ্তাহের বেতনটুকু দিয়েছিলেন বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ফান্ডে। আজও যুক্তরাজ্যের মানুষ এক এবং ঐক্যবদ্ধ। এবং ইস্ট লন্ডন মসজিদ আমাদের আমাদের গর্বের প্রতীক, আমাদের ঐক্যের প্রতীক। এটা আমাদের প্রত্যেক মুসলমানদের দায়িত্ব ইস্ট লন্ডন মসজিদের এবং প্রত্যেক মসজিদের পবিত্রতা রক্ষা করা। দয়া করে মসজিদ নিয়ে কেউ কোনো রাজনীতি করবেন না। মসজিদ আমাদের, মসজিদ আপনার, মসজিদ প্রত্যেক মুসলমানের, ধর্ম বর্ণ নির্বিশেষে মসজিদকে আমরা সকলেই রক্ষা করতে হবে। যে জঙ্গি উস্কানি দিচ্ছে এইখানে এসে, সেই জঙ্গি অচিরেই বাংলাদেশে তার বিচার হবে। জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যদি বেঁচে থাকেন এই দুনিয়াতে, ইনশাল্লাহ এই জঙ্গিদের বিচার বাংলার মাটিতে হবে। যারা 3,000 পুলিশকে হত্যা করেছে, 700-800 টুকাই সাধারণ মানুষকে হত্যা করেছে, এদের বিচার এই বাংলার জমিনেই হবে, ইনশাল্লাহ হবে। আসুন আমরা এক আর ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং দেশ এবং আমাদের ঐক্য যেন চির না ধরে, কোনো ফাটল না ধরে আমরা এক আর ঐক্যবদ্ধ থাকি। সকলের প্রতি থাকলো শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই একটা হচ্ছে আপনাকে যে যে দ্বারা ধরেছিল সেটা কি কি কন্ডিশনে বেল দিল, বা এটা একেবারে বেল কিনা বা আবারও কোর্টে যাওয়া লাগবে কিনা? দেখুন, এটা পুলিশের একটা তাদের আলাদা একটা স্বাতন্ত্রিক নিয়মকানুন আছে। পুলিশের একটা স্বাধীনভাবে তাদের চলার একটা আইন কানুন আছে। কখন কাকে কীভাবে সেকশন আমার মনে হয় 2, যে কোনো মানুষকে যে কোনো সময় তারা স্টপ অ্যান্ড সার্চ বা ধরতে পারে, সেই দ্বারাতেই ধরেছে। এটা এমন কোনো কিছু না। আমি তো কোনো ধরনের কোনো হার্ম করি নাই, হার্মফুল কিছু করিও নাই। এর জন্য এটা কোনো ব্যাপার না, যে কাউকে ধরতে পারে পুলিশ। সেখানে মানে আপনারা যখন ছিলেন সেখানে তৃতীয় পক্ষ বা অন্য কেউ আপনার উপর কোনো হামলা বা কোনো কিছু করেছে? আমাকে কেউ কিছু করে নাই। আমার উপর এমনি গরম পানি ফেলেছে, ডিম ছুঁড়ে মেরেছে। এটা পুলিশ দেখেছে আমার গায়ে যে গরম পানির দাগ আছে বা ডিম আছে। এর জন্য আমি এটা ডেমনস্ট্রেশনে হলে এটা তো ক্রিয়া প্রতিক্রিয়া থাকবেই, কিছু না কিছু হবে। এর জন্য আমি বিভ্রান্ত না। আমি আমি শুধু দুঃখ প্রকাশ করছি মসজিদ কেন্দ্রিক। আর এই মসজিদের পাশে যে হল আছে, এই সমস্ত হলে রাজনৈতিক কোনো প্রোগ্রাম না করাই ভালো। কারণ মসজিদকে শ্রদ্ধা করতে হবে। মসজিদ আমাদের আবেগের জায়গা। আর ইস্ট লন্ডন মসজিদ এখানে আমাদের যুক্তরাজ্যের সবচেয়ে বড় বৃহৎ মসজিদ। আমরা সকলে মিলে
দলমত নির্বিশেষে মসজিদকে শ্রদ্ধা করব এবং মসজিদে গিয়ে আমরা আমাদের নামাজ আদায় করব, আমাদের এবাদত বেন্দেগি করব। এর জন্য মসজিদ কোনো রাজনৈতিক স্থল না হয়, কোনো ঠিকানা না হয়। সর্বশেষ যে পেয়েছেন আমরা দেখলাম যুবক পক্ষ থেকে আসলে অশ্লীল শব্দ বা গালিগালাজ হয়েছে, এটি আপনি কিভাবে দেখেন? এটা মোটেই শোভনীয় না। এই যে লাইভ বিভিন্ন মিডিয়াতে এই সমস্ত কথাবার্তা যাচ্ছে, যারা এই সমস্ত কথাবার্তা করছেন বা গালিগালাজ করছেন, হট বাক্য বিনিময় করছেন, আপনাদেরও পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, মা বোন আছে, আপনাদের তো লজ্জায় মাথা নত করতে হচ্ছে। কিভাবে আপনারা বাচ্চাদেরকে মুখ দেখাবেন, বউ বাচ্চাদেরকে মুখ দেখাবেন, সমাজেও আপনার মুখ দেখাবেন? এর জন্য আমাদের কথাবার্তার মধ্যে একটু শালীনতা আনা দরকার। সব কিছুতে তো রাজনীতি হয় না, গালিগালাজ দিয়ে তো রাজনীতি হয় না, ভদ্রতা থাকতে হবে। আর ভদ্রতা, শালীনতা এটা পরিবার থেকেও শিখতে হয়। এর জন্য যারা এই সমস্ত হট বাক্য বিনিময় করেন, দয়া করে নিজেরা একটু ভালোভাবে একটু চিন্তা ভাবনা করবেন, কোন জায়গায় কোন বাক্য ব্যবহার করবেন, কোন সময় কী করতে হবে, এই সমস্ত একটু খেয়াল রাখবেন।